হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলগণের প্রতি এবং সে কিতাবের প্রতি যা তিনি তার রাসূলের উপর নাজিল করেছেন, এবং সে কিতাবের প্রতি যা তিনি পূর্বে নাজিল করেছেন। যে আল্লাহ ফেরেশতাগণকে, আসমানী কিতাবগুলোকে, রাসূলগণদের এবং শেষ দিনকে অস্বীকার করবে, সে ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত হবে। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা মুমিন হও। হে ঈমানদারগণ, তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামত, যখন একটি কওম তোমাদের প্রতি তাদের হাত প্রসারিত করতে চায়, তখন আল্লাহ তাদের হাতকে সংকুচিত করলেন এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর উপর মুমিনরা যেন তাওয়াক্কুল করে। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেককে চিন্তা করে দেখা উচিত আগামীকালের জন্য কি পাঠানো হবে। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার দিন থেকে ফিরে যাবে, তাহলে অচিরেই আল্লাহ এমন এক কওমকে আনবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে। তারা মুমিনদের উপর বিনম্র এবং কাফিরদের উপর কঠোর হবে। আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে এবং কোনো কটাক্ষকে ভয় করবে না। এটি আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তাকে তা দান করেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা নাপাক, সুতরাং তারা যেন মসজিদুল হারামের নিকটবর্তী না হয় তাদের এ বছরের পর। আর যদি তোমরা দারিদ্র্যকে ভয় করো, তবে আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তোমাদেরকে অভাব মুক্ত করবেন। নিশ্চয় নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। হে ঈমানদারগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয় কোনো অনুমান তো পাপ। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দ করো। তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ অধিক তওবা কবুলকারী, অসীম দয়ালু। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর। হে ঈমানদারগণ, তোমাদের স্বামী, স্ত্রী, সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের দুশমন, অতএব তোমরা তাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। আর যদি তোমরা মার্জনা করো, এড়িয়ে যাও এবং মাপ করে দাও, তবে নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। আর কখনো কখনো আল্লাহর পথে চলা, তার আনুগত্য করা অথবা আল্লাহর জিকির করা আখিরাতের স্মরণ থেকে তোমাদের বিরত রাখতে পারে। হে ঈমানদারগণ, যদি তোমরা কাফিরদের আনুগত্য করো, তারা তোমাদেরকে কাফির বানিয়ে ফেলবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর ও আনুগত্য করো রাসূলের এবং তোমাদের মধ্য থেকে কর্তৃত্বের অধিকারীদের। অতঃপর কোনো বিষয়ে যদি তোমরা